আমার পিছনে একটা কবরস্থানের গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রামেরই কবরস্থানের গেট। এই গেটটা নতুন করে বানানো হয়েছে। তো আমি এখানে একটা সাইনবোর্ড দেখতে পারলাম, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ভালো করে। সাইনবোর্ডটার মধ্যে আমার মনে হয় একটা কথা পিছিয়ে গেছে, আমার কেন জানি মনে হচ্ছে যে একটা কথা পিছিয়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন বিষয়টা, যে আসলে এখানে লেখা আছে কিটা দেখেন। এখানে লেখা আছে হলো মরহুম হাজী নজর মাহমুদ ওয়াকফ এস্টেট কবরস্থান, জাহানাবাদ বাজারপাড়া পার্বতীপুর দিনাজপুর। এখানে কিন্তু একটা কথা আমার মনে হয় যে মিস মিস আছে। আরেকটা কথা এখানে দিলে জিনিসটা ভালো হইতো, যেহেতু এটা কবরস্থানটা হচ্ছে একটা আমাদের পূর্বের জন্মের একটা হাজি মানুষের খুব ভালো মানুষের, উনি আমাদের এই অপস্টারটা দান করে গেছেন। ওনার এই আমাদের এই মসজিদে অনেকগুলা জমি উনি দান করে গেছেন আমাদেরকে। প্রায় 40-45 একর জমি উনি আমাদের এই মুর্শিদের নামে দান করে গেছেন। তো ওই ওই দানেরই জায়গাতে একটা কবরস্থান বানানো হয়েছে, বিশাল একটা এরিয়া জুড়ে কবরস্থানটা বানানো হয়েছে। তো ওনারই নামে আর কি এই গেটে লেখানো হয়েছে আর কি। কি বলছে এখানে, মরহুম হাজী নজর মাহমুদ অফ পোস্টেড কবরস্থান। তো এখানে একটা কথা কিন্তু ভুল আছে, আমি মনে করি। আর এই কথাটা দিলে মনে হয় আরেকটু ভালো হইতো, বেটার হইতো। তো আপনারা বিষয়টা জানেন যে এখানে এখানে হয়তো যে মরহুম আলহাজ হাজী নজর মাহমুদ অফ এস্টেট কবরস্থান, জাহানাবাদ বাজারপাড়া পার্বতীপুর দিনাজপুর। আমার মনে হয় এখানে আলহাজটা পিছাইছে। এখানে যদি ওনারা আলহাজটা দিত তাহলে আরও একটু বেটার হইতো, লোকটা আরও একটু সম্মানিত হইতো আর কি। যাই হোক, লোকটা এখন আর পৃথিবীতে নাই, তবে উনি মুর্শিদে এতগুলা জমি আমাদেরকে দান করে গেছেন। ওনাকে আমাদেরকে সবসময় সম্মানের কাতারেই রাখতে হবে। তো আমার মনে হয় না যে ওনাকে এখানে সম্মানের কাতারে রাখা হয়েছে, কারণ ওই কথাটা দিলে একটু অনেক ভালো হইতো আর কি। তো আপনারা এই বিষয়ে কি বলবেন জানি না, আপনারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন যে আসলে ঠিক বলছি কিনা, আর এখানে আলহাজটা বসালে আরও বেটার ভালো হইতো কিনা, একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।